2025 সালের ঈদ উল ফিতর ঢালিউড ইন্ডাস্ট্রির জন্য স্মরণীয় হয়ে থাকবে, কেননা ঈদ উল ফিতরে ঢালিউড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এমন কয়েকটা সিনেমা মুক্তি পায় যেই রকম গল্প বা এত বেশি কোয়ালিটিফুল সিনেমা ঢালিউডে এর আগে কখনোই মুক্তি পেয়েছিল না। তাই এবছর মুক্তি পেয়েছিল অনেকগুলো সিনেমা, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি আলোচনা হয় জঙ্গলি, দাগি এবং বরবাদ নিয়ে। আর বরবাদ তো ইতিমধ্যে বাংলা সিনেমা ইতিহাসের সমস্ত রেকর্ড ব্রেক করে ফেলেছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। আর এটা আমরা সবাই জানি, মুসলিমদের সব থেকে বড় ধর্মীয় উৎসব হলো ঈদ। আর আসন্ন ঈদুল আজহায় আমরা আরো বড় একটা ক্ল্যাশ দেখতে চলেছি, যেই ক্ল্যাশে যুক্ত হচ্ছেন আরিফিন শুভ, শরীফুল ইসলাম রাজ এবং মেগাস্টার শাকিব খান। তো গত ঈদে শাকিব খানের বরবাদের সামনে সিয়াম আহমেদ বা আফরান নিঃস্ব কেউ টিকতে পারেনি। তবে আসন্ন ঈদে মুক্তিপ্রাপ্ত এমন কিছু সিনেমা রয়েছে যেগুলো শাকিব খানের সিনেমার সঙ্গে কড়াভাবে টক্কর দেওয়ার পোটেনশিয়াল রাখে। এই তো লেটেস্ট নিউজ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমনই কয়েকটা সিনেমার কথা জানাতে চলেছি। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও। তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। ওয়েল, প্রথমে বলি ইনসাফ সিনেমার কথা। বিগত কিছুদিন আগে ইনসাফের ফার্স্ট লুক প্রকাশ করা হয়, যেটা অডিয়েন্সদের মধ্যে ভালোই সাড়া ফেলেছে। এবং ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার আগে ইনসাফের একটা শুটিং ফটো লিকড হয়, যেটা সব থেকে বেশি হাইপ ক্রিয়েট করেছিল। এছাড়াও সম্প্রতি ইনসাফ সিনেমায় ভিলেন হিসেবে কে থাকছেন সেটার একটা ফার্স্ট লুক প্রকাশ করা হয়। আর চাচা মোশাররফ করিমকে যেইভাবে উপস্থাপন করা হয়েছে, সত্যি এটা এক কথায় মাইন্ড ব্লোয়িং। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, এই সিনেমার মেইন লিডে রয়েছে পরিমনির জামাই শরীফুল ইসলাম রাজ। হোয়াট? কি বলতে চাও তুমি? আসলে আপা, আমি কইতে চাইছিলাম যে আপনার এক্স জামাই। লজ্জা করে না তোমার? ছি! কি যে কোন আপা। শরীফুল ইসলাম রাজ তার অভিনয় দিয়ে বাংলাদেশের সিনেমা জগতে নতুন এক দিগন্ত খুলেছেন। তার সাম্প্রতিক সিনেমাগুলোতে তার দক্ষতা এবং চরিত্রের গভীরতা প্রশংসিত হয়েছে। এবার তার নতুন সিনেমা ইনসাফ নিয়ে অনেকেই আগ্রহী এবং স্ক্রিপ্টের পেছনে অনেক সময় এবং মেধা ব্যয় করা হয়েছে। আর ইনসাফ সিনেমাটি পরিচালনা করছেন সঞ্জয় সমাদ্দার। যেহেতু শরীফুল ইসলাম রাজ এখনকার অন্যতম জনপ্রিয় অভিনেতা, তাই এখানে তার ক্যারেক্টার দর্শকদের মধ্যে সাড়া ফেলতে পারে। এখন প্রশ্ন আসে, কেন ইনসাফ সেরা হতে পারে? এটার সিম্পল অ্যান্সার হলো, সিনেমায় থাকবে শরীফুল ইসলাম রাজের শক্তিশালী অভিনয়। তার অভিনয়ের গভীরতা এবং নিখুঁত চরিত্র ফুটিয়ে তোলার দক্ষতা অবশ্যই দর্শকদের আকর্ষণ করবে। সিনেমাটির মধ্যে থাকবে সমাজে ন্যায় প্রতিষ্ঠা এবং আইন কানুনের গুরুত্বের বার্তা। পাশাপাশি মোশাররফ করিমের মতো শক্তিশালী অভিনেতার ভিলেন হিসেবে প্রেজেন্টেশন। তালিকার পরবর্তীতে রয়েছে নীল চক্র। আরিফিন শুভ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তিনি তার প্রত্যেকটা কাজেই নিজেকে নতুনভাবে প্রমাণ করেছেন। এবার তিনি নীল চক্র সিনেমায় এক রহস্যজনক চরিত্রে অভিনয় করবেন। এটি একটি থ্রিলার ঘরানার সিনেমা হবে, যেখানে শুভকে দেখা যাবে একজন গোয়েন্দা হিসেবে। এখন প্রশ্ন আসে, কেন নীল চক্র সেরা হতে পারে? এটার সিম্পল অ্যান্সার হলো, এখানে রয়েছে থ্রিলার এলিমেন্ট। সাধারণত থ্রিলার সিনেমা দর্শকদের এক্সাইটমেন্ট এবং আগ্রহ ধরে রাখে। এটা আপনি মানেন আর না মানেন, আরিফিন শুভর মতো একজন শক্তিশালী অভিনেতার উপস্থিতি এই সিনেমার মান অনেক গুণ বাড়িয়ে দেবে। পাশাপাশি সিনেমায় থাকবে মজবুত প্লট, গল্পের মধ্যে রহস্য এবং সাসপেন্সের এক শক্তিশালী মিশ্রণ থাকবে, যেটা দর্শকদের পুরো সিনেমা জুড়ে বেঁধে রাখবে। এছাড়াও সিনেমায় থাকবে বিশেষ ভিজুয়াল ইফেক্টস। এই ধরনের সিনেমায় বিশেষ ভিজুয়াল ইফেক্টস এবং ক্যামেরা অ্যাঙ্গেল সাধারণত বড় ভূমিকা পালন করে, যেটা নীলচক্র সিনেমাকে আলাদা করে তুলবে। সম্প্রতি নীলচক্র সিনেমার একটা টিজার প্রকাশ করা হয়, যেটা অডিয়েন্সদের মধ্যে ভালোই হাইপ ক্রিয়েট করেছে। সত্যি বলতে পার্সোনালি আমার কাছেও অনেক ভালো লেগেছে। তো আপনি কি সেই টিজারটা দেখেছেন? দেখছি। ওয়েল, তালিকার শেষে রয়েছে তাণ্ডব। শাকিব খান বাংলা সিনেমা জগতের বঙ্গবাহাদুর, যিনি তার ক্যারিয়ারে নানা ধরনের ক্যারেক্টার প্লে করেছেন এবং তার আপকামিং সিনেমা তাণ্ডব। আর এটি একটি অ্যাকশন সিনেমা, যেখানে শাকিব খানকে দেখা যাবে একদম ডিফারেন্ট লুকে। যেই রকম লুকে শাকিব খানকে এখন পর্যন্ত আমরা দেখিনি। কিছুদিন আগে ভাইজানের জন্মদিনে তাণ্ডবের ফার্স্ট লুক প্রকাশ পায় এবং বর্তমান সময়টাতে আপনি যদি সোশ্যাল মিডিয়া দেখে থাকেন, তাহলে হয়তো জানেন যে সোশ্যাল মিডিয়াতে তাণ্ডবের শুটিং ক্লিপ কি পরিমাণ ভাইরাল হচ্ছে। বর্তমানে তাণ্ডব সিনেমার শুটিং রাজশাহীতে হচ্ছে, মানে বলা চলে আমার বাড়ির পাশে। আর ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জানেন যে তাণ্ডব সিনেমার একজন স্টান্টম্যান শুটিং চলাকালীন অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এবং আমি সোশ্যাল মিডিয়া ঘেটে এমনটাও জানতে পারলাম, তাণ্ডব সিনেমার স্টান্টম্যান মারা যাওয়ায় শাকিব খান গভীরভাবে শোকাহত। এছাড়াও শাকিব খান নাকি তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তো যাই হোক, তাণ্ডব সিনেমায় শাকিব খানের
বিপরীতে রয়েছে ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সত্যি বলতে আমি সাবিলা নূরের কোনো নাটক এখন পর্যন্ত দেখেছি কিনা আমি জানি না, তবে যতক্ষণে আপনারা এই ভিডিওটা দেখছেন ততক্ষণে হয়তো আমি তার কয়েকটা নাটক দেখে ফেলবো। সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকেই এটা মেনেই নিতে পারছে না যে সাকিবের বিপরীতে সাবিলা নূর। তো যারা মেনে নিতে পারছো না তাদের উদ্দেশ্যে বলি, দেখেন চাচা, সাকিব খানের বিপরীতে কে রয়েছে সেটা বড় ম্যাটার করে না। একটা জিনিসই সব থেকে বেশি ম্যাটার করে, সেটা হলো সিনেমায় সাকিব খান আছেন তো ব্যাস, সাকিব খান থাকলেই সব কিছু বরবাদ, মানে তাণ্ডব। হারামজাদ হইছস মাগার বিশ্ব হারামি হইবার পারস নাই। কি যে কন, কি যে কন। এখন প্রশ্ন আসে কেন তাণ্ডব সেরা হতে পারে। ফার্স্ট অফ অল, সিনেমায় থাকবে অ্যাকশন এবং ভরপুর বিনোদন। বিগত কয়েক বছর ধরে সাকিব খান তার সিনেমাগুলিতে দর্শকদের জন্য প্রচুর পরিমাণ অ্যাকশন এবং বিনোদন নিয়ে আসেন। তাণ্ডবেও সেই ধারা অব্যাহত রাখতে পারে। এছাড়াও প্রোডাকশন ভ্যালু, সাকিব খানের এই সিনেমায় উচ্চ মানের প্রোডাকশন থাকবে, বিশেষ করে অ্যাকশন দৃশ্য এবং ভিজুয়াল ইফেক্টে সেরা মানের কাজ করা হবে তাণ্ডবে। এছাড়াও রয়েছে তাণ্ডবের বড় বাজেট। সাকিব খানের সিনেমাগুলির বড় বাজেট এবং ব্যাপক প্রচারণা থাকে, যেটা সিনেমাটির সফলতার সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। আর কিছু? অবশ্যই চাচা, কি যে কন। ঠিক আছে ঠিক আছে। যেহেতু আমরা জানি তাণ্ডব সিনেমার বাজেট হবে বাংলা সিনেমা ইতিহাসের সর্বোচ্চ বাজেটের সিনেমা, সেই হিসেবে তাণ্ডবে স্পেশাল কিছু থাকবে এটা আশা করাই যায়। আর যদি তাণ্ডবের মাধ্যমে সিনেমাটিক ইউনিভার্স শুরু হয়, তাহলে এই সিনেমায় আমরা একটা পোস্ট ক্রেডিট সিন দেখতে পারবো। আর তাণ্ডব নিয়ে ডিটেলসে কথা বলবো তখন যখন এই সিনেমার কোনো গান অথবা টিজার কিংবা ট্রেইলার রিলিজ করা হবে। ঠিক আছে ঠিক আছে। ওয়েল গাইস, এখন প্রশ্ন হলো এবারের ঈদে কোন সিনেমাটি সেরা হতে পারে। এই তিনটা সিনেমার মধ্যে প্রত্যেকটা সিনেমাই কিন্তু আলাদা স্বাদের। যদি আপনি সামাজিক বার্তা এবং শক্তিশালী অভিনয় পছন্দ করেন তাহলে ইনসাফ হতে পারে আপনার প্রথম পছন্দ। আর যদি আপনি রহস্য এবং থ্রিলারের ভক্ত হন তবে নীলচক্র হতে পারে আপনার প্রথম পছন্দ। আর যদি আপনি বিগেস্ট অ্যাকশন এবং ব্যাপক বিনোদনের খোঁজে থাকেন তাহলে তাণ্ডব হতে পারে আপনার জন্য সেরা সিনেমা। তো গাইস, এই তিনটা সিনেমার মধ্যে আপনি কোন সিনেমার জন্য অনেক বেশি এক্সাইটেড? আর তোমার কি মনে হয় সাকিব খানের তাণ্ডব সিনেমার সঙ্গে কোন সিনেমাটি কড়া ভাবে টক্কর দেওয়ার পোটেনশিয়াল রাখে? তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। কথা কম ক। So I hope you like this video. If you like this video then subscribe to my channel and press the bell icon. Thanks for watching guys.